তাহলে দুনিয়াতে বিয়ে করতে গেলে পরীক্ষা, ছেলে উন্নতি বানাইতে গেলে পরীক্ষা, চাকরি দিতে গেলে পরীক্ষা। আল্লাহ বলেন আমি না তোর দুনিয়ার জীবন শুরু করলাম পরীক্ষা দিয়া। জন্মের সাথে সাথে পরীক্ষা, মায় কোলে নাই দেখে ভালো আছে কিনা, এই ভিতরটা ভালো আছে কিনা, ডাক্তারের কাছে নিয়ে দেখে ভিতরটা ভালো আছে কিনা, শ্বাস প্রশ্বাস চলে কিনা। একটু ঠান্ডা জমে গেলে অ্যাম্বুলেন্স দেয়, একটু ঠান্ডা জমে গেলে হাসপাতালে নিয়ে গ্যাস দেয়, একটু দুর্বল হয়ে গেলে আইসিইউতে থুইয়া দেয়। দুনিয়াটা অশান্তি, দুনিয়াটা পরীক্ষা। এবার শিশু থেকে পরীক্ষা, যৌবনের পরীক্ষা, বিবাহ শাদীতে পরীক্ষা। এবার বিয়ে করার পরে মারে বেশি ভালোবাসে না বউরে বেশি ভালোবাসে, পরীক্ষা শুরু হয়ে যায়। পরীক্ষা হয় কি হয় না? এবার একটু খারাপ লাগলে মার লাগে বাধ্যা যায়, মার সাথে বনে না, শাশুড়ির লাগে বনে না। শাশুড়ি নির্বাচন করতে গেলে পরীক্ষা, এবার নেতা নির্বাচন করার সময় পরীক্ষা করে না। আল্লাহ বলে দুনিয়ার জীবনটা পরীক্ষা দিয়ে শুরু হইল, পরীক্ষা দিয়ে শেষ হবে। কবরের ঢোকার সাথে সাথে পরীক্ষা। কবরে পরীক্ষা আছে না নাই? মান রব্বুকা ওমান নবিয়ুকা ওমান দীনুকা। এবার আখিরাতে দাঁড়াইবে 50,000 বছর। আখিরাতে কয় বছর? আখিরাতে দাঁড়াবে কয় বছর? 50,000 বছর। বিনা হিসাবে খালি দাঁড়ায় থাকবো, কোনো হিসাব হইব না। এবার লাইনে দাঁড়াইব, ওয়াউরিদু আলা রাব্বিকা সাফা। লাইনে দাঁড়ায়া হিসাব দিব 80,000 বছর। এবার কি হিসাব দিবা? এ যুবক যৌবনের হিসাব দিয়া যাও। কয় প্রশ্ন? হাসরের ময়দানে কয় প্রশ্ন? হাসরের ময়দানে প্রশ্ন কয়টা? আন উমরি ফিমা আফনা। আমি যে জীবনটা দিলাম, আমি যে বয়সটা দিলাম, আমি একটা মিটার লাগাইলাম, এই বয়সটা আমি দিলাম, এই চেসিসটা আমি দিলাম, এটা কোন কাজে লাগাইলাম এর হিসাব দিয়া যাও। ওয়ান শাবাবিহি ফিমা আবলা। আমি যে তোরে একটা যৌবনের তরঙ্গ দিলাম, এটা মিছিল করার জন্য দেই নাই, নেত্রীর পিছনে দাঁড়ানোর জন্য দেই নাই, মার্কার পিছনে দাঁড়ার জন্য দেই নাই। আমি যৌবনের হিসাব লইয়া হাসরের ময়দানে এক কদম সামনে যাবে না যৌবনের হিসাব না দিয়া। পরীক্ষা। MBBS পাস করছো না ডিসি হইছো না নেতা হইছো না নেত্রী হইছো, এটা জিজ্ঞেস করবে না। যৌবন কোথায় লাগাইলা, রাত্র কোথায় লাগাইলা, সন্ধ্যা কোথায় লাগাইলা, দিন কোথায় লাগাইলা, স্লোগান কোথায় দিলা, আওয়াজ কোথায় লাগাইলা, কণ্ঠ কোথায় ব্যয় করলা। পরীক্ষা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন। অবশ্যই পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি, ভয় দ্বারা, ওয়াল জুই, ক্ষুধা দ্বারা, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মাল বাড়ায় দিব, মাল কমায় দিব। বিবি দিয়া পরীক্ষা। এ বউ দিয়া পরীক্ষা হয় কি হয় না? বউ সুন্দরী দিয়া পরীক্ষা, কালা দিয়া পরীক্ষা, নরম দিয়া পরীক্ষা, বেতমিজ দিয়া পরীক্ষা। অনেকের ছেলে দিয়া পরীক্ষা, খুব ভালো মৌলানা, খুব ভালো মানুষ, ফুল একটা জায়দ্রেল বানায় দিছে, আছে না নাই? অনেকের খুব শান্তি, সুখ শান্তির অভাব নাই, মাইয়া জামাই দিয়া পরীক্ষা। কই যাবা? আল্লাহ বলে এজন্য দুনিয়ার হায়াত করে আমি কোনো হায়াতই বলি নাই। হায়াত জীবন হলো সুখময় জীবন। আখিরাতে কোনো অশান্তি নাই, ছেলের অশান্তি নাই, মেয়ের অশান্তি নাই, জামার অশান্তি নাই, পায়খানার অশান্তি নাই, ঘামের গন্ধ নাই, সর্দি নাই, জ্বর নাই, ব্যারাম নাই, খাবার পচা নাই। দুনিয়াতে যত বড়ই লিডার হও না কেন, যত বড় তারুণ্যের ক্ষমতা দেখাও না কেন, যত দলপতি হও না কেন, যত টাকার মালিক হও না কেন, একটা না একটা ভিতরে লাগাই রাখলাম যে যত ধনী তার রোগ তত বেশি। কথা কেন? ভিতরে লিভার পচাইয়া দেয়, কিডনি পচাইয়া দেয়, ফুসফুস লাঞ্চ পচাইয়া দেয়, মেরুদণ্ডের হাড্ডি ক্ষয় হয়ে যায়, ক্যালসিয়াম ক্ষয় হয়ে যায়, পেশাবের মূত্রথলিতে পাথর হয়, টিউবের টিউমার হয়, রক্তে সুগার যায়, রক্তে ইউরিক অ্যাসিড হয়, চর্বির সাথে রক্তের সাথে চর্বি এক হয়ে যায়। আছে না নাই? এই দুনিয়ার জীবনে আল্লাহ কোন জীবনই বলেন নাই, এটা তামাশা, একটা ধোকা। ও বান্দা, এ ধোকায় পড়ো না, ও বান্দি এ ধোকায় পড়ো না। তুমি যদি আমার হও, আমি তোমারে আমার জন্য বানাইলাম। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
ভিতরটারে সুন্দর বানাও, ভিতরটারে ডেকোরেশন বানাও, ভিতরে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলে মজা লও। আর ইবনে আমের আল্লাহ বলে ডাক দিলে আসমানের মালিক তাকায়, সাদ আল্লাহ বলে ডাক দিলে আসমানের মালিক তাকায়। মদিনার মদিনার মাসাব রুমি আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ তাকায়। এরে জোয়ার সব বাহির সাজাইলি, ঘর সাজাইলে, ডেকোরেশন করলি, ভিতরটা নুরানি বানাইলি না। এজন্য কোরআনের মুলকিয়াতের ওয়াজ আল্লাহ বলে ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসার। আমার এই দৃষ্টির, আমার এই সব দিকে তাকা, আমার আসমানের দিকে তাকা, আমার জমিনের দিকে তাকা, আমার চন্দ্রের দিকে তাকা, আমার পাহাড়ের দিকে তাকা। পাহাড় কেমন সাজাইলাম, কালো পাহাড় বানাইলাম, নীল পাহাড় বানাইলাম। গাছের দিকে তাকা, এক গাছের মধ্যে সবুজ পাতার উপরে লাল বানাইলাম, কসুরি পানার উপরে কসুরি পানার ফুলের কালার আলাদা, পাতার কালার আলাদা, আঙ্গুরের কালার আলাদা, সবুজ আঙ্গুরের পাতা, লাল আঙ্গুরের কালার আলাদা বানাইলাম, শাল আলাদা বানাইলাম। আপেলের গাছের কালার আলাদা, আপেলের কালার আলাদা, তরমুজের পাতার কালার আলাদা, তরমুজের ভিতরে লাল বানাইয়া দিলাম। আল্লাহু আকবার। ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর। তোর দৃষ্টি অবনত হবে, ফিরে আসবে আমার এই বানানোর কুদরতের মধ্যে, আমার এই সৃষ্টির নিপুণের মধ্যে। আমি এক একজনের চেহারা এক এক রকম ঢক দিয়া বানাইলাম, কত কোটি মহিলা বানাইলা, সবার নাক আলাদা, সবার ঠোঁট আলাদা, সবার কণ্ঠ আলাদা। কত কোটি ভোটার বানাইলাম, সবার আঙ্গুলের ছাপ আলাদা। আল্লাহ, ইভিএম এ ভোট দেয়, তারপর আঙ্গুলের ছাপ কারো মিল আছে নাকি? একই তো জিনিস দেখতে দেখা যায়, কিন্তু কারোটার লাগে কারোটা মিলে না। দুই ভাই মিলে না, ভাই বোনেরটা মিলে না, বাপ বেটার লাগে মিলে না। আমি আল্লাহ ভাষা আলাদা দিলাম, কণ্ঠ আলাদা দিলাম, পাতা আলাদা দিলাম, স্বাদ আলাদা দিলাম, বাতাস আলাদা দিলাম, স্নিগ্ধতা আলাদা দিলাম। বান্দা করে না আমার জন্য বানাইলাম একটা জীবন বানাও, যে জীবনটার ভিতরে আল্লাহ বসায়, এটা শান্তিওয়ালা জীবন হয়ে যায়, এক সুখময় হায়াতান তাইয়্যিবা। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িন্নাহু হায়াতান তাইয়্যিবা। সাহাবী গরীব ছিল, বাহির ডেকোরেশন করে নাই, বাহির সাদা মাটাই ছিল, কিন্তু ভিতরে প্রেম দ্বারা ভরা ছিল, যৌবনের ঈমানের প্রেম দ্বারা ভরা ছিল। ও আল্লাহ বলে ডাকতে দেরি রুস্তম কাঁপছে, সেনাপতি কাঁপছে, পারস্য কাঁপছে, ইরান কাঁপছে। আজকে মুসলমানের হুঙ্কার, মুসলমানের সাজ, মুসলমানের ঢং, মুসলমানের লেবা, কিন্তু ভিতরে ডেকোরেশন করে নাই, নূর বানায় নাই, আল্লাহ দ্বারা সাজায় নাই। এজন্য ধোকা আর ধোকা, নষ্টামি আর নষ্টামি, নোংরামি আর নোংরামি। কোরআনে আওয়াজ দিয়া, আল্লাহ আওয়াজ দিয়া কোরআনে ওয়াজ শোনাইতেছে। ও যুবকের দলেরা, ও বান্দারা, লাউ কুন্না নাসমাউ, যদি আমার এই ওয়াজটা শুনতি, যদি আমার এই ওয়াজটা হৃদয়ে লাগাইতি, তা আমি তোর হয়ে যাইতাম। তুই আর আমি, তুই আর আমি, তুই আমার, আমি তোর। এ ফুল তোর, এ ফল তোর, সব তোর জন্য বানাইলাম। তুই আমারে ডাক না, আমারে ডাক না, আমার দিকে তাকা না। যে যারে কল্পনা করে সে তারে বারবার দেখে। এজন্যই তো কবি বলে, আমি এই সৃষ্টির মধ্যে স্রষ্টা খুঁজা পাই। গাছের পাতায় তাকাইলে তোমারে খুঁজা পাই, ফুলের গ্রামে তোমারে খুঁজা পাই, সাগরের ঢেউয়ে তোমার প্রেম খুঁজা পাই। সাগরের তলদেশে কেউ বা সাগরের ডুবুরিরা, সাগরের তীরে কেউ বা বাতাস খায়, কেউ বা বাতাস খায়, কেউ বা ঢেউ দেখে, কেউ বা ঝিনুক পায়, কেউ বা মুক্তা পায়। যে আল্লাহ তালাশ করে সে সাগরের ভিতরে প্রেমের মারেফতের জগতে গেলে আল্লাহ পাওয়া যায়। আল্লাহ পাহাড়ে রুমি বলেন, বাদশা এ ধোকায় পড়ো না, এ ধোকায় পড়ো না, এ হৃদয়টার মধ্যে আল্লাহ লয়ালো। তার যার গলায় ঝুলানো, আমার না মালিকের কাছে যাওয়া লাগবে, আমার না মউত হয়ে যাবে, আমার না জবাই করে দিবে, আমার না মাওলার সামনে দাঁড়াইবে। এসে ধোকার দুনিয়ায় ধোকায় পড়ে না, নেত্রীর পিছনে দৌড়ায় না, নেতার পিছনে দৌড়ায় না, ও একজনের প্রেমে দৌড়ায়, তার নাম আল্লাহ।
রিবি ইবনে আমের বলে, ও রুস্তুম, আমি আমার আল্লাহর দিকে দৌড়াইলাম, আমি আমার আল্লাহর দিকে ডাকলাম। এজন্য যত স্লোগান, যত আন্দোলন, যত সংগ্রাম, এ ধোকার চেয়ার দখলের জন্য আয় না বাপ, আয় না জোয়ার, এক আল্লাহরে আপন বানাও, এক আল্লাহরে গার্জিয়ান বানাও, এক আল্লাহরে ঠিকানা বানাও। আলাইসাল্লাহু বিকাফিন আবদাহু। ওই ব্যথা নিয়া, ওই বুক ভরা ব্যথা নিয়া, বাঁধ ভাঙা আওয়াজ দিয়া, যদি মাদ্রাসার ছাত্র বসতো, ওলামাও বসতো, কলেজের ছাত্র বসতো, মা বসতো, যে আমার সন্তান বিপদগামী হইতেছে, আমার সন্তান নষ্টগামী হইতেছে, আমার মেয়ে বিপদগামী হইতেছে, তো মা ঝরঝর কইরা কাঁদতো। মাও টিভির সামনে বসতে পারতো না, বাবাও টিভির সামনে বসতে পারতো না, কোনো নওজোয়ান খেলার সামনে বসতে পারতো না। সেই চিন্তায় অস্থির হয়ে যাইত, হায় কবে না জানি আমারে ধরে নিয়ে যায়, কবে না জানি আমারে ধরে নিয়ে যায়। বুঝবো, তোমারও ধরে নিবে, আমারও ধরে নিবে, তুমিও রশিদে বান্দা, আমিও রশিদে বান্দা। মালাকুল মউত রশিদ টান দিবে। ও মাওলানা, ও নেতা, ও নেত্রী, ও মা, ও বাপ, ও যৌবনের তারুণ্যওয়ালা, ও বাজার সাজানেওয়ালা, ও চেহারা সাজানেওয়ালা, ও ঘর সাজানেওয়ালা, ও চাকচিক্য ডেকোরেশন করনেওয়ালা, সবাই মাওলার রশিদে বাঁধা। ফরওয়ানা জারি করে দিল, না জানি কবে ডাক দিয়া রশিদের টান দিয়া তোমারে লয়ে যায়। সেদিন আর কিছু বলার থাকবে না, আফসোস করে বলবা, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলালান খলিলা। হায়, কারে বন্ধু বানানো দরকার ছিল, কারে বন্ধু বানাইলা, কারে নেতা বানানো দরকার ছিল, কারে নেতা বানাইলা। ও মানাদু কুল্লাহু নাসিব বিইমামিন ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। পরীক্ষা ক্লাসে ক্লাসে পরীক্ষা দিয়া দিয়া পাস করা লাগবে। আর হৃদয়ের মধ্যে একটা বসালো, আল্লাহর দিকে রওনা দিলা, আল্লাহরে আপন বানাইলো। যে আল্লাহরে আপন বানাইলো, রশি টান দিতে দেরি, আল্লাহ আল্লাহ বলে বলে আল্লাহর দিকে রওনা দেয়। যে আল্লাহর দিকে রওনা দেয়, আল্লাহ বলে সব তারে দিয়া দেই, ও আমার হয়ে যায়, আমি ওর হয়ে যাই। এজন্য মুলকের ওয়াজ, এজন্য মুলকিয়তের ওয়াজ। লাউ কুন্না নাসমাউ, এই ওয়াজ যদি শুনতো, এই ওয়াজ যদি বুঝতো, তো বাজার নষ্ট হইতো না, জাহান্নামী হইতো না, ছাত্রীরা নষ্ট হইতো না, ছাত্ররা নষ্ট হইতো না, যুবক নষ্ট হইতো না, মা নষ্ট হইতো না। কেন এই সমাজ নষ্ট? শুধুই পরোয়ানা জারি করা, শুধুই ধোকায় নষ্ট করে ফেলেছে। এজন্য কোরআনের মুলকিয়তের একটা ওয়াজ, আল্লাহ ওয়াদা করে করে রাজত্বের হুকুমতের কথা কইলে বইলে বইলা, ধোকার রাজত্বে নষ্ট হয় না, আমার রাজত্বে সিংহাসন গড়ো। আল্লাহ কি বলে? এই দিলটা আমার, এই দিলের মধ্যে আমি আল্লাহ রাজত্ব দিয়া সিংহাসনটা গড়াও। তো ফুল দেখলে আমারে দেখবা, ফল দেখলে আমারে দেখবা, পাতা দেখলে আমারে দেখবা, সাগর দেখলে আমারে দেখবা, ঘেরান দেখলে আমারে দেখবা। তো সে যেখানেই যায় সেখানেই বলে, এ হৃদয়ে শুধুই তুমি, এ চোখে শুধুই তুমি, তাই তো আমি তোমায় ডাকি। আল্লাহ ও আল্লাহ, আল্লাহ আল্লাহ। এই জন্য যুবকেরা, মসজিদওয়ালারা কত সুন্দর ইন্তজাম দিছে। যুবক